ও যুবক ভাই দেখেন এই রাতের কেমন দাম। আপনাদের যৌবনটা কিন্তু অনেক দামি, এই যৌবন কালটা অনেক দামি। আজকের রাতটা কিন্তু আপনি ইবাদতে কাটাবেন। কেন কাটাবেন এক্ষুনি বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা কয়, দুনিয়ার মানুষের ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী আমার বিছনা থেকে উঠে গেছে। আমি দয়াল নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে 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 আমি দেখলাম দয়াল নবী জান্নাতুল বাকির মধ্যে। বাজানরে হাদিস শরীফের মধ্যে আমি পেলাম দয়াল নবী জান্নাতে বাকির মধ্যে রাফিউন রাসুহু, নবীজি মাথাটা উত্তোলন করে ইলা সামা, আসমানের দিকে তাকায়া রইলেন। আমার নবী কি যেন বলতেছে। আম্মা জান আয়েশা নবীর কাছে উপস্থিত হলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি আসমানের দিকে তাকিয়ে এই জান্নাতে বাকির মধ্যে এই গভীর রাতে কি করেন? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা জানোনি আজকের রাত কিসের রাত? আজকের রাত হলো লাইলাতুল বারাতের রাত। আজকে যেই দোয়াই করবা ওই দোয়াই আল্লাহ কবুল করে নিবি। আল্লাহু আকবার কোন। এই রাতে যে দোয়াই করবেন ওই দোয়া কবুল হয়ে যাবে। আমার কথা নয় বাজার, হাদিস শরীফের কথা। জোরে কোন মারহাবা। এই রাতে যে দোয়াই করবেন এই দোয়াই কবুল হয়ে যাবে। এখন আম্মাজান আয়েশা যখন নবীর কাছে গেলেন, আম্মাজান আয়েশা আবার আমার নবীকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। রাতের গভীরে নবীকে হারায় ফেলছে, খুঁজতেছে, নবীরে পায় না। এই জন্য কয়, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। সব হাত তুলে কোন, ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় আমরা কেমনে যাব মদিনাতে নবী মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জানেন এই নাত রাসূলটা শুইনা বরিশালের একজন খ্রিস্টান নিয়ত করেছে মুসলমান হবে। আর যখন মারহাবা। হুজুর আমরা গান শুনতাম, হিন্দি গান শুনতাম, বাংলা গান শুনতাম, কিন্তু আপনার নাচ শুনি আমরা পরিবর্তন হয়েছি। আমরা এখন আপনার নাত রাসূল শুনি, আপনার আলোচনা শুনি। তো যে মোহাব্বত নিয়ে গান আছে, কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তোলেন। মদিনা যেতে চান? মাশাআল্লাহ, একটু সবাই একটু বলেন না, ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলেন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে নাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরকন মারহাবা। এখন দেখেন আম্মা জান আয়েশা যখন নবীর কাছে গেলেন খুঁজতে খুঁজতে, আমার নবী কয়, আয়েশা রে, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা ডাক দেখো, নবী গো গোস্তাকি মাফ করবেন নবী গো, আমি মনে করেছিলাম আপনি অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়েছেন, আমি মনে করেছিলাম আপনি অন্য বিবিদের ঘরের মধ্যে গিয়েছেন। এই কথা বলার পরে আমার নবী কয়, আয়েশা রে শোনো শোনো, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকতারা মিন আদাদি শারি গনামি কালবিল। আমার নবী
ডাক দেয়া কয় আয়েশা রে জানুনি আজকের রাত কিসের রাত? আজকে হলো শাবান মাসের 15 তারিখ রাত। আজকে আল্লাহ তাআলা আপনাদের আমাদের বাজান আল্লাহর বান্দাদের আল্লাহ ডাকতে থাকে, ডাক দেয়া কয় বড় মুরের বান্দা, ও খিলার বান্দা, ও লাকসামের বান্দা, ও গাজের মোড়ার বান্দা, ও আতা করার বান্দা, তোমরা কি চাও? আমি আল্লাহর কাছে চাও। তোমাদের কি হায়াত লাগবে নি? আমি আল্লাহ তোমাদের হায়াতটা বাড়াইয়া দিব। তোমাদের কি সম্পদ লাগবে নি? আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়াইয়া দিব। তোমাদের কি সন্তান লাগবে নি? আমি আল্লাহ তোমাদের সন্তানকে সন্তান দিব। তোমরা কি চাও? আমি আল্লাহ তাআলা আজকের রাতে তোমাদের সব নেক আশা পূরণ করব। আল্লাহু আকবার কোন। এরপর দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে বলতেছেন ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। আমার নবী কয় উম্মত রে, এই শবে বরাতের রাত আজকের রাতের কেমন দাম জানোনি? যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রেখে সারা রাত ইবাদত করে, ওই যে বনি কালগোত্রের যে মেষপাল আছে, মেষপাল আছে, ওই মেষের পশমের বিনিময়ে আল্লাহ সমস্ত বান্দাদের ক্ষমা করে দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আপনারা কোন, আপনারা কি এই রাত ইবাদত করতে চান কি চান না? এখন আসুন, আপনারা নফল নামাজ পড়ছেন 12 রাকাত। এই 12 রাকাত কেমনে পড়ছেন? সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 10 বার। কথা ঠিক কি না? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 10 বার, ইখলাস 10 বার, 4 রাকাত পরে মোনাজাত দিয়েছেন। এইভাবে 12 রাকাত নামাজ পড়ছেন। আমি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পেলাম, আল্লামা আব্দুর রহমান সফরি নোট করে, আল্লামা আব্দুর রহমান সফরি বলে, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, যারা 12 রাকাত নফল নামাজ পড়বে শবে বরাতের রাতে, মা তাকাদ্দামা মিন দামবি, তার যে পূর্ববর্তী এবং পরবর্তী যে সগীরা গুনাহ হবে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার কোন। এখন বলেন বাজান, এই রাতের নাম কি? শবে বরাত। শবে বরাত বললে অনেকে বলবে শবে বরাত করা না জায়েজ। আছে না নাই? আপনাদের মসজিদে শবে বরাত হয়েছেনি? সবাই কি নামাজ পড়ছেন? কারা কারা নফল নামাজ পড়ছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। নফল নামাজ কত রাকাত পড়ছেন? সবাই সবাই। এবার আসুন, প্রথমে শবে বরাত সম্পর্কে জানি। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? অনেকে বলে আপনারা যে শবে বরাত পালন করেন, এই শবে বরাত কোনো কোরআনে নাই, এই শবে বরাত কোনো হাদিসে নাই। এই শবে বরাত যে বড়ই মুরির মানুষ পালন করে, এগুলো বেদাত। আমি এমনও ফেসবুকে দেখেছি একজন শায়েখ বলেছে শবে বরাত পালন করা মসজিদে পালন করার চাইতে পতিতালয় বেশ্যাখানায় কাটানো উত্তম। আরো জোরে কোন। দলিল পড়ে দিলাম, সবার মাইন্ড থেকে উত্তর দেন। শবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করা পতিতালয়ে কাটানো উত্তম। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কেমন মাইন্ড সেটআপ দেখেন। শবে বরাতে নাকি মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যালয়ে পতিতালয়ে গিয়ে নাকি কাটানো উত্তম। তাহলে বোঝা গেল এরা মুসলমান না, এরা মুসলমান সেজে আমাদের মুসলমানদেরকে ঈমান হারা করতে চায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন শবে বরাতের কথা কোরআনে আসেনি। আচ্ছা, অনেকে কব শবে বরাত কোরআনে নাই। দেখেন নামাজের কথা কি কোরআনে আছে? হ্যাঁ, নামাজের কথা কোরআনে আছে? সবাই একটু নামাজের কথা আছে? নামাজ এটা ফার্সি শব্দ। কি শব্দ? শবে বরাত এটা ফার্সি শব্দ। শবে যেমন রোজা, এটা কোরআনে নাই, এটা ফার্সি শব্দ। কি শব্দ? আর নামাজ কোরআনে আছে সালাত। যেরকম মারহাবা। আবার রোজা কোরআনে আছে সিয়াম। যেরকম মারহাবা।
শবে বরাত এটা কোরআনুল কারিমে আছে লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল বরাত, যেরকম মারহাবা। এটাকে পার্সি হলো শবে বরাত আর আরবি হলো লাইলাতুল বরাত, যেরকম মারহাবা। এবার দেখেন, তাহলে বোঝা গেল লাইলাতুল বরাতের কথা কোরআনে আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? এখন দেখেন, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন। হামিম, আল্লাহু আকবার কোন। ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, যদিও তারা বেদাত বলে আমাদেরকে ইবাদত থেকে বিরত রাখতে চায়, কিন্তু আল্লাহর কোরআন যতদিন থাকবে শবে বরাত ততদিন মানুষ পালন করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে বিশ্ব থেকে হারাবে না। সবাই একটু হাত তুলে কর না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কি না? দেখেন, আল্লাহর কুরআনুল কারীমে শবে বরাতের কথা আছে, প্রমাণ নিয়ে যান। সূরাতুদ দুখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন হামিম। এগুলো হলো হরফে মুকাত্তাত। কুরআনুল কারীমে ইয়াসিন আছে না নাই? বাজার, আমার কথাগুলো কোরআন হাদিস থেকে হবে, মনোযোগ দিলে বুঝতে পারবেন। সবাই মনোযোগ দিবেন। বলেন ইয়াসিন আছে না নাই? আলিফ লাম মিম আছে না নাই? তাহা আছে না নাই? আইন সিন কফ আছে না নাই? এখন আমি তাফসির খুললাম, আমি যখন সূরাতুদ দুখান খুললাম, আমি তাফসির খুললাম, তাফসির কারক ওনার তাফসিরের মধ্যে উল্লেখ করতেছেন, ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও বড়ই মনের মানুষ, শোনো, এই যে কোরআনুল কারীমে হামিম, এই যে কোরআনুল কারীমে আলিফ লাম মিম, এই যে কোরআনুল কারীমে তাহা, এই যে কোরআনুল কারীমে ইয়াসিন, এগুলো হলো হরফে মুকাত্তাত। এগুলো হলো বাজান হরফে মুকাত্তাত। তাফসীর কারক বলতেছে এর সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার আসুন, আল্লাহ কোরআন কারীমে বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন। সূরাতুদ দুখানে আল্লাহ বলতেছেন, আমি কোরআনুল কারীমের শপথ করে বলছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কোরআনুল কারীমের শপথ করে বলছে, কি বলছে দেখেন। তাফসীর হচ্ছে বাজান, সবাই একটু মোহাব্বত নিয়ে বসবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ কয় বান্দারে, আমি সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছি, আমি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের আজকের রাতে 15 তারিখের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার কোন। কেন নাজিল করেছি? ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় বান্দারে, জানুনি আমি কোরআন কেন নাজিল করেছি? এই কোরআনুল কারীম নাজিল করেছি যারা বেঈমানদার তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, আর যারা ঈমানদার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য।
এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছি শবে বরাতের রাতে, আই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাতে। আল্লাহ গো, শাবান মাসের 15 তারিখের রাতে কি হয় আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তাআলা অপরমুরির মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই রাতের কেমন দাম জানেননি? এই রাতে আল্লাহ তাআলা মানুষদের হায়াত বাড়বে কি বাড়বে না, মানুষদের ব্যবসা 1 বছর কেমন হবে, মানুষ কি বাঁচবে কি বাঁচবে না, এবং মানুষের সন্তান হবে কি হবে না। আল্লাহ তাআলা কয় বান্দারে, আমি 1 বছরের বাজেট এই শবে বরাতের রাতে নির্ধারণ করি। কয় বছরের বাজেট? 1 বছরের বাজেট আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে করে থাকে। আপনি কি বাঁচবেন নাকি মরবেন, আপনার হায়াত কতটুকু হবে, আপনি আগামী 1 বছর ব্যবসা কীরকম হবে, আপনার ধন সম্পদ কীরকম হবে, আপনার রোগ কি হবে, এই 1 বছরে আল্লাহ তাআলা বাজেট করে থাকেন। এখন এই বাজেটটা কখন পাস হয়, এই বিলটা কখন পাস হবে? আল্লাহ কয় বান্দারে, বাজেট হয় শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে আমি বাজেটটা পাস কইরা দেই। কোন রাতে? কোন রাতে? শবে বরাতের রাতে বাজেট করা হয়। আপনি কি করবেন, আপনার হায়াত কতটুকু হবে, আপনি আগামী 1 বছর কি করবেন, আল্লাহ এই রাতে লিপিবদ্ধ করেন বাজান, ভাগ্য লিপিবদ্ধ করেন। যেহেতু লাইলাতুল বারাত মানে ভাগ্যের রাত। কিসের রাত? ভাগ্যের রাত। আপনি আগামী 1 বছর কি করবেন আল্লাহ এই রাতে বাজেট করে। আর এই বাজেটের বিল কখন পাস হয় জানেননি? ওই যে লাইলাতুল কদর রাতে আগামী 1 বছরের বাজেটের বিলটা পাস হয়ে যায়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বাজান, এই জন্য তো বলা হয়, সকলে একটু আমার সাথে বলবেন, আজকে একটা নতুন নাতে রাসূল, লাইলাতুল বরাতের নাতে রাসূল আপনাদের জন্য নিয়ে আসছি বাজান। সকলে আমার সাথে বলেন, আসিয়াছে লাইলাতুল বরাতে, বলেন আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। একদম নতুন নাতে রাসূল। যেহেতু আজকে আমি এই দরবার আজকে 3 বছর, কয় বছর আমাকে মহব্বত করে আপনারা দাওয়াত দেন, এই জন্য কিছু নতুনত্ব নিয়ে আসে আপনার জন্য বাজান। সবাই একটু হাত তুলে কোন, সবাইকে এই লাইলাতুল বরাত সারা রাত তাহাজ্জুদ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আজকে ফজর না পড়ে আপনারা ঘুমাবেন না বাজান। আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি, হাত্তা ইয়াতলু আল ফাজরা, ফজর পর্যন্ত যদি আপনি ইবাদত করে, আপনি নফল ইবাদত, এটাও কিন্তু একটা নফল ইবাদত। আপনারা বসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনছেন, এটা একটা নফল ইবাদত। ফজর পর্যন্ত ফজরের নামাজ পড়ে তাওবা করে শবে বরাতের রাতে যদি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায় দিবেন। সকলে একটু হাত তুলে কোন, আসিয়াছে লাইলাতুল বরাতে, বলেন আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত। ওরে কোরআনে পাকে ইশারা আছে, ওরা সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে, জুরুকন মারহাবা। ওরে কোরআনে পাকে ইশারা আছে, ওরা সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে, তাই তো পালন করব, তাই তো পালন করব যতদিন আছে হায়াত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলুন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। সবাই একটু ডান হাত তুলে বলেন, যাদের হাত আছে, আল্লাহকে মাল্লা গো, এই লাইলাতুল বরাতে আমরা গুনাহগার বান্দা আল্লাহ। আচ্ছা কোন তো আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করতে পারেনি? আচ্ছা আমরা সগীরা গুনাহ করি, আল্লাহ কি জানে না তার বান্দা গুনাহ করবে? মজুরে কোন জানে না? জানে না?
আল্লাহ তো জানে আল্লাহ স্পেশাল কিছু রাত দিয়েছেন, যেই রাতে আল্লাহ জানে তার বান্দারা ইবাদত করলে সারা রাত ইবাদত করবে আর 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই একটা স্পেশাল রাত হলো লাইলাতুল বরাত। তা সবাই একটু হাত তুলে বলেন আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে রাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। জোরে কোন মারহাবা। তাহলে এখন আপনারা বলেন শবে বরাতের কথা কোরআনে আসেনি? আরো জোরে। এখন তারা বলবে হাদিস শরীফ যা আপনারা বলেন এগুলো দইফ হাদিস, এগুলো মুনকার হাদিস, এই হাদিসের কোনো ভিত্তি নাই। আমি রায়গান জালির বাড়ি বাজান, বেশি দূরে নয়, আপনাদের লাকসামে বাজান, খিলার পরে বাজান, লাকসাম বাজান, লাকসামে আমার বাড়ি। আমার বাড়িতে একটা কল দিবেন যে হুজুর আপনারা যে শবে বরাত পালন করেন এই শবে বরাত তো আমরা হাদিসে পাই না। আমি টোটাল 60টা সহি হাদিস পেয়েছি। সহি হাদিস যারা প্রমাণিত শবে বরাতের রাত হলো ইবাদতের রাত। কয়টা হাদিস? 60টা সহি হাদিসে পেয়েছি বাজান। শবে বরাতের রাত হলো ইবাদতের রাত। শুধু তাই নয়, আরাফার ময়দানে যিনি বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিতেন শায়েখ আব্দুল্লাহ ইবনে বাজ। যারা বলে শবে বরাত বেদাত, ওনাদের গুরু ঠাকুর, ওনাদের শায়েখ, উনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হলো হিসতুত তাওহীদ। এই কিতাবটা আমার কাছে আছে বাজান, আমার ঘরের মধ্যে আছে। শায়েখ আব্দুল্লাহ ইবনে বাজ নোট করতেছেন। উনি বিপক্ষে কথা বলতে গিয়ে, শবে বরাতের বিপক্ষে কথা বলতে গিয়ে একটা পক্ষে কথা বলেছেন। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, এই যে শবে বরাতের রাত মানুষ ইবাদত করে, এই ইবাদত শুধু আমি শায়েখ আব্দুল্লাহ ইবনে বাজ করি না, 3 জন তাবেঈ শবে বরাতের রাতে ইবাদত করেছেন। কয়জন তাবেঈ? 3 জন তাবেঈ। তাবেঈ কারা? যারা সাহাবায়ে কেরামকে দেখেছে, যুবকন মারহাবা। তাবেঈ কারা? যারা সাহাবায়ে কেরামকে দেখেছে। আর সাহাবী কারা? যারা বাজান আমার দয়াল নবী মহান নবীকে দেখেছে, তারা হলো সাহাবী। তাবেঈন কেরামরা বাজান শবে বরাত পালন করেছেন। আমি টোটাল 15 জন সাহাবী থেকে হাদিস পেয়েছি বাজান। একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই, সবাই একটু মহব্বত নিয়ে বসবেন। এই শবে বরাতের রাতে আপনারা যে নফল নামাজ পড়ছেন, এই ব্যাপারে হাদিসটা আমি আপনাদেরকে বলবো। আগে আমি বাজান সুনান ইবনে মাজাহ থেকে হাদিস কেনা বলতেছি, 1389 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالباقع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা নয়, গাজীর মুরালিয়া মাদ্রাসায় চলে যাবেন। কার পাশে না গাজীর মুরালিয়া মাদ্রাসায় চলে যাবেন। রায়হান জালি বলেছে পারলে কওমি মাদ্রাসার মধ্যে চলে যাবেন, সেখানেও পেয়ে যাবেন সিয়াসিত্তার অন্যতম একটা গ্রন্থ হলো সুনান ইবনে মাজাহ শরীফ। সুনান ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। শবে বরাতের পক্ষে একটা দলিল শোনাচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি ইরশাদ করতেছেন, উনি বলতেছেন, আমি দেখলাম একদিন দয়াল নবী আমার সাথে শোয়া অবস্থায়, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে হারিয়ে ফেললাম। আমি দেখলাম রাতের গভীরে নবী আমার বিছানার মধ্যে নাই। আমি নবীকে খোঁজার জন্য ফাখরাস্তু, আমি আমার ঘর থেকে বের হয়ে গেলাম। আতলবহু, আমি নবীকে খুঁজতে লাগলাম। ও যুবক ভাই দেখেন এই রাতের কেমন দাম। আপনাদের যৌবনটা কিন্তু অনেক দামি, এই যৌবন কালটা অনেক দামি। আজকের রাতটা কিন্তু আপনি ইবাদতে কাটাবেন। কেন কাটাবেন এক্ষুনি বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা কয়, দুনিয়ার মানুষ রে, ও
দুনিয়ার মানুষ, আমি দেখলাম মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী আমার বিছনা থেকে উঠে গেছে। আমি দয়াল নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে 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 আমি দেখলাম দয়াল নবী জান্নাতুল বাকির মধ্যে। বাজান রে, হাদিস শরীফের মধ্যে আমি পেলাম দয়াল নবী জান্নাতে বাকির মধ্যে রাফিউন রাসুহু, নবীজি মাথাটা উত্তোলন করে ইলা সামাই, আসমানের দিকে তাকায়া রইলেন। আমার নবী কি যেন বলতেছে। আম্মা জান আয়েশা নবীর কাছে উপস্থিত হলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি আসমানের দিকে তাকিয়ে এই জান্নাতে বাকির মধ্যে এই গভীর রাতে কি করেন? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, জানোনি আজকের রাত কিসের রাত? আজকের রাত হলো লাইলাতুল বারাতের রাত। আজকে যেই দোয়াই করবা ওই দোয়াই আল্লাহ কবুল করে নিবি। আল্লাহু আকবার কোন। এই রাতে যে দোয়াই করবেন ওই দোয়া কবুল হয়ে যাবে। আমার কথা নয় বাজার, হাদিস শরীফের কথা। জোরে কোন মারহাবা। এই রাতে যে দোয়াই করবেন এই দোয়াই কবুল হয়ে যাবে। এখন আম্মাজান আয়েশা যখন নবীর কাছে গেলেন, আম্মাজান আয়েশা আবার আমার নবীকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। রাতের গভীরে নবীকে হারায় ফেলছে, খুঁজতেছে, নবীরে পায় না। এই জন্য কয়, ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। সব হাত তুলে কোন, ও মায়ার তুমি প্রেম শেখায়া কোথায় না, আমরা কেমনে যাব মদিনাতে নবীকে, মদিনাতে নবী স্বপনে এসে বলো না, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। জানেন এই নাত রাসূলটা শুইনা বরিশালের একজন খ্রিস্টান নিয়ত করেছে মুসলমান হবে। আর যেরকম মারহাবা। হুজুর আমরা গান শুনতাম, হিন্দি গান শুনতাম, বাংলা গান শুনতাম, কিন্তু আপনার নাচ শুনি আমরা পরিবর্তন হয়েছি। আমরা এখন আপনার নাত রাসূল শুনি, আপনার আলোচনা শুনি। তো যে মোহাব্বত নিয়ে গান আছে, কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তোলেন। মদিনা যেতে চান? মাশাআল্লাহ, একটু সবাই একটু বলেন না, ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলেন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে নাতে নবী স্বপনে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরকন মারহাবা। এখন দেখেন আম্মা জান আয়েশা যখন নবীর কাছে গেলেন খুঁজতে খুঁজতে, আমার নবী কয়, আয়েশা রে, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, গোস্তাকি মাফ করবেন নবী গো, আমি মনে করেছিলাম আপনি অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়েছেন, আমি মনে করেছিলাম আপনি অন্য বিবিদের ঘরের মধ্যে গিয়েছেন। এই কথা বলার পরে আমার নবী কয়, আয়েশা রে শোনো শোনো, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লাআজলি আকতারা মিন আদাদি শারি গনামি কালবিল। আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, জানোনি আজকের রাত কিসের রাত? আজকে হলো শাবান মাসের 15 তারিখ রাত। আজকে আল্লাহ তাআলা
আপনাদের আমাদের বাজান আল্লাহর বান্দাদের আল্লাহ ডাকতে থাকে, ডাক দেয়া কয় বড় মুরের বান্দা, ও খিলার বান্দা, ও লাকসামের বান্দা, ও গাজের মোড়ার বান্দা, ও আতা করার বান্দা, তোমরা কি চাও? আমি আল্লাহর কাছে চাও তোমাদের কি হায়াত লাগবে নি? আমি আল্লাহ তোমাদের হায়াতটা বাড়াইয়া দিব। তোমাদের কি সম্পদ লাগবে নি? আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়াইয়া দিব। তোমাদের কি সন্তান লাগবে নি? আমি আল্লাহ তোমাদের সন্তানকে সন্তান দিব। তোমরা কি চাও? আমি আল্লাহ তাআলা আজকের রাতে তোমাদের সব নেক আশা পূরণ করব। আল্লাহু আকবার কোন। এরপর দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে বলতেছেন, ফায়াগফিরু লি আকসার মিন আদাদি শারি গনামি কালবিন। আমার নবী কয় উম্মত রে, এই শবে বরাতের রাত, আজকের রাতের কেমন দাম জানোনি? যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রেখে সারা রাত ইবাদত করে, ওই যে বনি কালগোত্রের যে মেষপাল আছে, মেষপাল আছে, ওই মেষের পশমের বিনিময়ে আল্লাহ সমস্ত বান্দাদের ক্ষমা করে দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আপনারা কোন, আপনারা কি এই রাত ইবাদত করতে চান কি চান না? এখন আসুন, আপনারা নফল নামাজ পড়ছেন 12 রাকাত। এই 12 রাকাত কেমনে পড়ছেন? সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 10 বার। কথা ঠিক কি না? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 10 বার, ইখলাস 10 বার, 4 রাকাত পরে মোনাজাত দিয়েছেন। এইভাবে 12 রাকাত নামাজ পড়ছেন। আমি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পেলাম, আল্লামা আব্দুর রহমান সফরি নোট করে, আল্লামা আব্দুর রহমান সফরি বলে, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, যারা 12 রাকাত নফল নামাজ পড়বে শবে বরাতের রাতে, মা তাকাদ্দামা মিন দামবি, তার যে পূর্ববর্তী এবং পরবর্তী যে সগীরা গুনাহ হবে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার কও। এখন দেখেন বাজান, এই রাতের আরো কি দাম আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। নুজহাতুল মাজালিসের 2য় খণ্ড 257 পৃষ্ঠার মধ্যে আমি পেলাম, আল্লামা আব্দুর রহমান সফরি নোট করতেছে, হযরত ঈসা পয়গম্বরকে আপনারা চিনবেন। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মতে বানাও ও গো পরওয়ার, ওরে মোর নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান। সব হাত তুলে, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের। নবীজিকে আমাদের জান না বাজান? তো সবাই একটু মোহাম্মত, একটু গান না, একটু হাত তুলে, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার। ওরে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। জোরে কোন মারহাবা। এখন দেখেন ঈসা পয়গম্বর উনি যখন রওনা দিলেন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, ঈসা পয়গম্বর সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে উনি হঠাৎ করে দেখলেন একটা শুভ্র পাথর, একটা সাদা পাথর। ওই পাথরের সামনে তিনি যখন গেলেন, এখন তিনি ওই পাথরের দিকে তাকায়া রইলেন। উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ সৃষ্টি কত সুন্দর, এই পাথরটা কত সুন্দর। উনি মনে মনে বলে, ও দুনিয়ার মানুষ জাননি, আমি পাথর দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই পাথর যদি আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হতে পারে, আমার আল্লাহ জানি কত সুন্দর। জোরে কইতে না মারহাবা। আল্লাহ সৃষ্টি পাথর যদি এত সুন্দর হতে পারে, আল্লাহ জানি কত সুন্দর। ও যুবক ভাই দেখেন, একটু মনোযোগ দেন। ঈসা পয়গম্বর এই কথা ভাবতেছেন। আল্লাহ কয়, জিব্রাইল
ও জিব্রাইল আমার ঈসা পয়গম্বরকে বলে দাও, আমার পয়গম্বরকে বলে দাও, শুধু এই সৃষ্টি দেখে আশ্চর্য হলে হবে না, আরো সৃষ্টি আছে, আরো আশ্চর্যজনক ঘটনা আছে। এই কথা বলার পরে জিব্রাইল আমিন ঈসা পয়গম্বরের কাছে আসলেন, ডাক দিয়া কয়, ঈসা নবী গো কি হয়েছে? আমি দেখলাম এই পাথরটা এত সুন্দর, আমার চোখের পলক পড়ে না, আল্লাহর সৃষ্টি এত সুন্দর আমি আগে বুঝতে পারি নাই। এই কথা বলার পরে জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ঈসা নবী আপনার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা আপনি পাথরটাকে আঘাত করেন, তাহলে আপনি আল্লাহকে আরো চিনতে পারবেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিতারই এই নিখিল জাহান, নিখিল জাহান। সব হাত তুলে কোন আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন। সবাই একটু হাত তুলে বলেন না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। জোরে কোন মারহাবা। এখন দেখেন জিব্রাইল কয়, ঈসা নবী গো আপনি আপনার হাতের লাঠি দ্বারা এই পাথরের মধ্যে আঘাত করেন, দেখেন স্বভাব রাতের কেমন ইবাদতের কেমন দাম, এক্ষুনি আপনারা প্রমাণ পেয়ে যাবেন। ঈসা পয়গম্বর হাতের লাঠি দিয়ে যখন পাথরকে আঘাত করলেন, দুনিয়ার মানুষ রে ও বড়ই মোরের যুবক ভাইয়েরা, যখন লাঠি দিয়ে পাথরকে আঘাত করলো, দেখতেছে একটা বৃদ্ধ লোক পাথরের ভিতর বসে বসে আল্লাহর জিকির আদায় করে। বলেন কার জিকির? পাথরের ভিতর আল্লাহর জিকির করছে একটা বৃদ্ধ লোক। আমি যদি আপনাদেরকে পাথরের ভিতর রাখি, আপনারা কি বাঁচবেন না মরবেন? এবার বলে বাঁচবো বলে, পাথরের ভিতরে ঢুকার কোন লাইন নাই, কিন্তু আল্লাহ চাইলে সাগরের অতল গহ্বরে তার বান্দাকে রক্ষা করতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ চাইলে সাগরের অতল গহ্বরে আল্লাহর বান্দাকে আল্লাহ রক্ষা করতে পারে, আল্লাহ রিজিক দিতে পারে। দেখবেন নদীর মাঝখানেও বাজান কিছু মানুষ বসবাস করে, কেমনে কেমনে বাজান রে, এদেরকে রক্ষা করে কে? ডান হাত তুলে কোন কে? এখন দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম, ঈসা নবী পাথরের মধ্যে আঘাত করলেন, একটা বৃদ্ধ লোককে দেখে আশ্চর্য হয়ে গেলেন। আরে পাথরটা এত সুন্দর, এই পাথরের ভিতর আরো আশ্চর্যজনক ঘটনা, এই বৃদ্ধ লোকটা কেমনে পাথরের ভিতর আছে, সে কেমনে নিঃশ্বাস নেয়, সে কি খায়, সে কত বছর এখানে আছে। জিব্রাইল কয়, ঈসা নবী গো আমি আপনাকে কিছু বলবো না, আপনি বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করেন। ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর, হুজুর গো আপনি পাথরের ভিতর কত বছর আছেন, কত বছর ইবাদত করতেছেন? ডাক দিয়া কয়, নবী গো ও ঈসা নবী আমি 400 বছর ধরে এই পাথরের ভিতর আল্লাহর ইবাদত করতেছি। কত বছর? কত বছর?
আমি 400 বছর এই পাথরের ভিতর ইবাদত করতেছি। এই কথা বলার পরে ঈসা নবী আর অসাধ্য হয়ে গেলেন। 400 বছর আপনি এখানে ইবাদত করতেছেন, আপনার এত মর্যাদা, এরকম মর্যাদা মানুষ তো আমি জীবনও দেখি নাই, দেখব না। তখন তিনি জিজ্ঞেস করলেন, ও হুজুর আপনি কি খান, কেমনে আপনি বাচ্চা আছেন? দেখেন এটা হলো জান্নাতি আঙ্গুর ফল গাছ, যেরকম মারহাবা। আমি যখন ইবাদত করি আমি আঙ্গুর ফল খাই, জান্নাতি আঙ্গুর ফল খাই, তখন আমি আবার ইবাদত করতে থাকি। এটা খাইলে আমার কোনো আর ক্ষুধা লাগে না। জানেননি আল্লাহ আমার জন্য এই স্পেশাল ব্যবস্থা করে দিয়েছেন। তখন ঈসা নবী জিব্রাইল আমিনকে বলতেছি, এই মাকাম তো দুনিয়ার কোনো মানুষ পাবে না, এই মাকাম তো কোনো মানুষ পাবে না। এবার আল্লাহ কয়, জিব্রাইল আমার আখিরি নবীর উম্মতের কথা বইলা দাও। জিব্রাইল ডাক দিয়া কয়, ঈসা নবী গো, আখিরি নবী আসবে, আখিরি নবীর উম্মত এমন মর্যাদাপূর্ণ হবে জানেননি? আপনি এখানে 400 বছর ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেলেন। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ একটা রাত দিবে, যেই রাতের মধ্যে আখিরি নবীর উম্মত যদি দিনের বেলায় রোজা রেখে সারা রাত ইবাদত করে, আল্লাহ 400 বছরের চেয়েও বেশি সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। ওই রাত হলো শবে বরাতের রাত। মারহাবা। ওই রাত হলো শবে বরাতের রাত। আপনি পাথরের ভিতরে একটা বৃদ্ধ লোককে দেখে আশ্চর্য হয়ে গেলেন। আর আখিরি নবীর উম্মতের এত স্পেশাল পাওয়ার থাকবে, গুনাহ করবে, কিন্তু শবে বরাতের রাতে যদি এক রাত ইবাদতে কাটিয়ে দিতে পারে, 400 বছরের বেশি ইবাদতের সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে দিবে কে? ডান হাত তুলে কোন কে? এখন আপনারা বলেন এই শবে বরাতের দাম বেশি না কম? আপনারা মনে হয় আমার আলোচনা কষ্ট পাইতেছেন কি? আমি জামুগা এটা নাত রাসূল গান ঘুম পেটে দূর করেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমি আপনাদের এখানে তৃতীয় প্রোগ্রাম, কত নাম্বার প্রোগ্রাম? প্রথম প্রোগ্রাম করেছি শাহরাস্তি। কোথায় বাজান? ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তাবারক দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের লাস্ট পর্যায়ে তাবারক। অনেকে সাহারি খেয়ে রোজা রাখবেন, কথা ঠিক না? এখন ঘোরাফেরা না করে সবাই স্টেজে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই একটু নাত রাসূলটা সবাই একটু হাত তুলে পড়েন বাজান। যারা নবীকে দেখতে চান সবাই একটু হাত তুলবেন। কারা কারা দেখতে চান একটু হাত তুলে দেখান, সবাই একটু হাত তুলে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা, কঠিন পরীক্ষা। এই যে বাজান বসে আছে চাদর গায়ে দিয়া, দেখছেন একটু হাত তোলেন বাজান, একটু হাত তোলেন চাদর গায়ে দিয়া। হ্যাঁ, এই দলটা হলো আপনার শাহজালাল, যেরকম মারহাবা। আর ওনার পিছনের দল হলো শাহপরান, যেরকম মারহাবা। আমি যখন বলবো দিদার দাও গো, আপনারা বলেন শাহে মদিনা, বলতে পারবেন? আপনারা পিছনে ভাইরা চুপ থাকবেন, চাদর গায়ের দেওয়ার বাজানের পিছনে যারা তারা চুপ থাকবেন। আমি যখন বলবো দিদার দাও গো, আপনারা বলবেন শাহে মদিনা, দিদার দাও গো। মাশাআল্লাহ, এখন আর জুস আসছে, যেরকম মারহাবা। আবার কোন দিদার দাও গো, যেরকম মারহাবা। আপনারা চুপ থাকেন, পিছনে ভাইরা বলবেন দিদার দাও গো। না, শাহজালাল জিতে গেছে, যেরকম মারহাবা। আরেকবার কি সুযোগ দিব আপনাদেরকে? সুযোগ দিব নি? আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে কোন দিদার দাও গো। এবার সবাই একসাথে হাত তুলে দিদার দাও গো
সব হাত তুলে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনা কাছে ডাক দাও না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। এবার দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম এই রাতে ইবাদত করলে 400 বছরের বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন, তাহলে বোঝা গেল শবে বরাতে আমল করলে লাভ না ক্ষতি? আরো জোরে, আপনারা এই শবে বরাত কিয়ামত পর্যন্ত করতে চান কি চান না? কেউ যদি কয় শবে বরাত করা যাবে না, শবে বরাতে আমল করা যাবে না, ইবাদত করা যাবে না, তার কানটা ধইরা আমি রায়হান জালালের কাছে নিবেন, আমি প্রমাণ করে দিব শবে বরাত 100% জায়েজ জায়েজ জায়েজ। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা মুখের জোরে কথা বলবো না, দলিল জোরে কথা বলবো ইনশাআল্লাহ। কথা ঠিক কি না? আল্লাহর ইবাদত করবে, সেখানেও ফতোয়া দিচ্ছে শবে বরাতে ইবাদত করা যাবে না। আর ইবাদত তো মানুষের নয়, ইবাদত হবে কার? ডান হাত তুলে কোন না কার? ইবাদত হলো আল্লাহ, সেখানে ফতোয়া দিচ্ছেন ইবাদত করা যাবে না। আপনি কেমন মুসলমান? যত বেশি ইবাদত করা যাবে, যত বেশি নফল নামাজ পড়া যাবে, তত বেশি আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আজকে রাতে একটু পারলে বাজান কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত? তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবেন। এই জন্য বলে তাহাজ্জুদে পড়িয়া রহিলামে চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালাগে তেচিয়া কি জলে নবী গো, মালাগে তেচিয়া কি জলে। সুরকন মারহাবা। আমার বেলে অনুমতি আইছে যে হুজুর একটু জিকির করেন। কমিটি কইছে? আচ্ছা বাজান, জিকির করবো ইনশাল্লাহ। একটু আলোচনা করি নাকি? কি কষ্ট হবে আপনাদের? জিকির হবে ইনশাল্লাহ, একটু আলোচনা শোনেন বাজান। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি দেনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।